নমস্কার, আমি সম্বরণ। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুকেশ আম্বানি সস্ত্রীক গিয়ে উপস্থিত হলো এবং কেন হলো, এই নিয়েই আজকে প্রতিবেদন। নমস্কার, আমি সম্বরণ। 8.5 কোটি টাকা খরচা করে টিকিট করে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুকেশ আম্বানি সস্ত্রীক গিয়ে উপস্থিত হলো। এবং শুধু মুকেশ আম্বানি না, সারা বিশ্বের তাবৎ তাবৎ বিজনেসম্যানরা ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। কারণ আমেরিকা পৃথিবীর সবচেয়ে আর্থিক দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী দেশ, সেখানে উপস্থিত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে। এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এই 8.5 কোটি টাকা যে খরচা করেছে, কেন খরচা করেছে, কি লাভ, কি স্বার্থ একটাই, রাশিয়া ইউক্রেনের উপর যে যুদ্ধ হয়েছে, এই যে যুদ্ধ হওয়ার পরে রাশিয়ার উপর যে বাইডেন সরকার যে স্যাংশন করে গেছিল, সেই স্যাংশনের জন্য মুকেশ আম্বানির যে জামনগরে যে অয়েল রিফাইন কেন্দ্রে যে কারখানাটা আছে, সেই কারখানার ক্ষতি হয়েছে এবং তাদের ব্যবসায়িক ক্ষতি হয়েছে। এবং এই কারণে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। এবং যাতে ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছিল যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে দেবে, বাইডেন প্রশাসন চীনের ক্ষেত্রে স্যাংশন জারি করেছে, ইরানের ক্ষেত্রে স্যাংশন জারি করেছে, ভেনেজুয়েলার ক্ষেত্রে স্যাংশন জারি করেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান করার আগে, আমেরিকার ক্ষমতা আসার আগে বলে দিয়েছিল তৃতীয় বিশ্বযুদ্ধ সে আটকে দেবে, এমনকি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করে দেবে। এবং শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে শপথ গ্রহণের আসার আগে ইসরায়েলদের যে আটক করে রেখে দিয়েছিল হামাসরা, প্যালেস্তাইনিরা, তারা কিন্তু ইহুদিদের ছেড়ে দিয়েছে এবং সেখানে একটা খুশির বাতাবরণ সৃষ্টি হয়েছে। কারণ ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ চায় না, যেই কারণে যে শুধুমাত্র 8.5 কোটি টাকা খরচা করে মুকেশ আম্বানিরা আমেরিকায় পৌঁছালো খালি টিকিটের জন্য। একটা ডোনেশন দেয়া হলো ডোনাল্ড ট্রাম্পকে। কারণ এই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয়ে গেলে এই যে $13 বিলিয়ন যে অর্ডারটা ছিল, সেই অর্ডারের তেল প্রায় 1 লক্ষ কোটি টাকার বেশি, এত টাকার যে ক্রুড অয়েল ওইখান থেকে রাশিয়া থেকে ভারতে আনার কথা ছিল, কিন্তু যুদ্ধের জন্য ওই তেলটি আনা সম্ভব হচ্ছিল না। এবার আপনারা বলতে পারেন যে এই তেল, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে গেলে স্যাংশন অটোমেটিক উঠে যাবে এবং এই তেল আম্বানিরা নিয়ে আসবে জামনগর কারখানাতে এবং সেখান থেকে রিফাইন করে পেট্রোল করে সারা পৃথিবী এবং সারা ভারতবর্ষে বিক্রি করবে। এটাই হচ্ছে আম্বানিদের লাভ। এই লাভটার জন্য ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আম্বানি গিয়ে পৌঁছালো। এখন আপনারা বলতে পারেন যে আম্বানি লাভ হবে, ভারতের কি লাভ হবে? এই ধরনের কথাবার্তা যারা বলে, কথায় কথায় আম্বানি আদানির যারা কথা তোলেন, তাদেরকে একটাই কথা বলি, শত হলো সে একটা ভারতবর্ষের বিজনেসম্যান। ভারতের বিজনেসম্যানের যদি তার যদি লাভ হয়, ভারতেরও সেক্ষেত্রে লাভ হয়। আজকে আম্বানির নাম সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এই কারণেই। বিশ্বের বড় বড় ধনী লোকেদের মধ্যে তাকে একজনকে ধরা হয়। এইটাই হচ্ছে ভারতের পাওয়ার, ভারতের ব্যবসা বিজনেসম্যান। ভারত এখন পৃথিবীর চতুর্থ অর্থনীতি, পঞ্চম অর্থনীতির মধ্যে পড়ে আছে, তৃতীয় অর্থনীতিতে আসতে চাইছে। সেইখান থেকে যে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী কেন গেল না, এই নিয়ে কথা উঠেছে। আরে নরেন্দ্র মোদী একটা ওয়ার্ল্ড লিডার, নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতে পারে না। এর আগেও তো নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের হয়ে আমেরিকাতে এর আগের টার্মে ভোট ডোনাল্ড ট্রাম্পকে দিতে বলেছিল, কিন্তু তাতে কি ডোনাল্ড ট্রাম্প এসেছিল? জেতেনি। তখন বাইডেন জিতেছিল। কিন্তু সেটা কথা না, কথা হচ্ছে নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের আলাদা একটা সম্পর্ক আছে, বন্ধুত্ব আছে, এটা সারা বিশ্ব জানে। এবং সেখানে নরেন্দ্র মোদীর উপস্থিত না হয়ে জয়শঙ্করকে এবং তার টিমকে ওখানে উপস্থিত হতে হয়েছে। এবং সেটাই হচ্ছে একটা বড় রাষ্ট্রনায়কের একটা উপহার দেওয়া। নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে জয়শঙ্করকে পাঠিয়ে দিয়ে ভারতের তরফ থেকে ডোনাল্ড ট্রাম্পকে উপহার দিল। এরপরে ডোনাল্ড ট্রাম্প আসার পরে কি করবে? তৃতীয় বিশ্বযুদ্ধ বন্ধ করবে, কার থেকে স্যাংশন তুলবে, সেটা তো ঠিক কথাই। যেমন ধরো অলরেডি ইসরায়েলিদের ছেড়ে দিয়েছে। কিন্তু যেই সব জায়গায় ডোনাল্ড ট্রাম্প বলেছিল আমি আবার পুরনো আমেরিকাকে আবার সেই আগের মহৎ পজিশনে ফিরিয়ে দেবো, এমনকি তারা বর্ডারের দিক দিয়ে আমেরিকার বর্ডারকে সুরক্ষিত করবে এবং জঙ্গি যত কার্যকলাপ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে সেগুলোর উপর কিন্তু অ্যাকশন নেবে। তাই মুকেশ আম্বানির এই আমেরিকায় যাওয়া কিন্তু একটা আমাদের দেশের বিজনেস ক্ষেত্রে এবং বিদেশের বিজনেস ক্ষেত্রেও একটা বিরাট জায়গা কিন্তু মুকেশ আম্বানি করে ফেললো। তার কারণ এর যে লাভবানটা কতটা পরবর্তীকালে ভারত পাবে, এবং তার সাথে আমেরিকা যে স্যাংশনগুলো বসায়,
সেই স্যাংশন ভারতের ক্ষেত্রে কিন্তু করতে পারবে না কোনোদিন। এটাই হচ্ছে ভারতের পাওয়ার। তাহলে আজকে বুঝতে পারলেন ভারত কত বড় শক্তিশালী একটা দেশ, আমেরিকা ভারতকে কেন এতটা ফেভার করে। নমস্কার, আজকে এইটুকুই বললাম, ভালো থাকবেন সবাই।